টু আওয়ার চ্যানেল আরপিএফ এডুকেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা জানো আসন্ন এসএলএসটি পিটির জন্য প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে আছে, এটুকু বলতে পারি। তো আমাদের ইউটিউব চ্যানেল আরপিএফ এডুকেশনের তরফ থেকে তোমরা জানো ব্যাচ চলছে, অ্যাডমিশন 25 তারিখ প্রায় ক্লাস শুরু হয়ে যাচ্ছে আমাদের, আর হাতে আর 2 দিন টাইম আছে অ্যাডমিশন নেওয়ার জন্য। যারা নেবে হোয়াটসঅ্যাপ করবে, নাম্বারটা 9382266561। এবার দেখো, বা কমেন্টে তোমরা জানো অ্যাডমিশন নেবো, আমি নাম্বারটা বা আমাদের তরফ থেকে দিয়ে দেওয়া হবে। টার্গেট এসএলএসটি পিটি, আজকের টপিকটা কি? দেখো, পড়ছি আমরা প্রত্যেকেই পড়ছি, কেউ পড়বো কিছু না কিছুভাবে পড়বো, কিন্তু প্রত্যেকেই কিন্তু বিফল হয়ে যায় দুটো পদ্ধতি, একটা রাইট একটা ক্রস। কেউ অনেক খাটে, প্রচুর খাটে, আলটিমেট ক্রস, হয়তো প্ল্যানটা স্ট্র্যাটেজি ছাড়া, উইথআউট স্ট্র্যাটেজি। আর কেউ কম পড়ে কিন্তু স্ট্র্যাটেজিতে পড়ে, তারা কিন্তু সফল হয়। কারণ সফল হওয়ার বিষয় কিন্তু দুটো জনের রাস্তায় এক, এ আলাদাভাবে করে, এও আলাদাভাবে করে, এ সফল হয় এ হয় না। কাজ করার কিন্তু বিষয়টা এক, পদ্ধতিটা জাস্ট আলাদা, এটা তোমরা জানো। তো স্ট্র্যাটেজি এবং প্ল্যানিং ফর প্রিপেয়ার এসএলএসটি পিটি 2022। এবার দেখো, স্টেপগুলো তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, কোন কোন স্টেপ তোমরা লক্ষ্য রাখবে, এবং প্রথমেই জেনে রাখবে যে যতটা ঘটে ততটা রটে না, আর যতটা রটে ঠিক ততটা ঘটে না, এটা বুঝে রাখতে হবে। এটা বলার যথেষ্ট কারণ আছে। এবার দেখো, প্রথমেই কোনো প্ল্যানিং বা স্ট্র্যাটেজিতে যাওয়ার জন্য তোমাদের প্রথমে কি করতে হবে? তোমাদের করতে হবে ফোকাস। প্রত্যেকটা পয়েন্ট ডিসকাস করে দেবো, ভালো করে শোনো, মোটিভেট হতে পারবে এবং অ্যাডমিশন নিতে তো পারবে, অ্যাডমিশন না নিলেও নিজেরাও প্রিপেয়ার করতে পারবে। তবু গাইড নেওয়ার ভালো, সেটা পরবর্তীতে আমি বলে দিচ্ছি, কারণ এতক্ষণ ফিজে আলাদা টিচার দিয়ে কেউ পড়াবে না। এবার দেখো, ফোকাস, নিজের ফোকাসটা কিন্তু স্থির করতে হবে। তুমি নেট সেট দেবে, তুমি কি নেট সেট দিচ্ছ, নাকি তুমি এসএলএসটির জন্য পড়ছো, শুধুই এসএলএসটি সাবজেক্টের জন্য পড়ছো, নাকি পিটির জন্য পড়ছো, নাকি পিটি প্লাস সাবজেক্টের জন্য পড়ছো? দেখো, এইটুকু বিষয়ে কতগুলো প্রশ্ন নিজের মনের মধ্যে ঘোরাফেরা করছে, এগুলোকে তোমাদের মৌলিক চিন্তাভাবনাগুলোকে গেঁথে নিতে হবে মনের মধ্যে, মানে উদ্ঘাটন করতে হবে। এবার দেখো, সেইটা ফোকাস করতে হবে, কারণ যেহেতু পিটি এবং সাবজেক্ট দুটোই হবে, তাই তোমাদের মূল মন্ত্র কিন্তু দুটোই, অর্থাৎ পিটি প্লাস সাবজেক্ট। একটা ফ্যাসিলিটি কি? একটা ফ্যাসিলিটি হচ্ছে দুটোই এমসিকিউ, দুটোই এমসিকিউ, যেটা তোমাদের একটা বেস্ট ফ্যাসিলিটিস বলতে পারো। তাই তোমাদের লক্ষ্য রাখতে হবে এসএলএসটি পিটি এবং সাবজেক্ট, এই দুটোকেই আমরা মনস্থির করে নিলাম, এবং আমাদের একটাই ফোকাস থাকবে এই 4 মাস। কারণ 4 মাসে কি করে কভার করতে হয় তার স্ট্র্যাটেজিটা বলছি, ঠিক আছে? 4 থেকে 5 মাস এটা ধরে নিতে পারো, কারণ একটা ভালো প্রিপেয়ার করতে গেলে মিনিমাম 10 মাস বা 1 বছর টাইম লাগে, তবুও 4-5 মাস। এক্সাম যদি পিছিয়ে যায়, এই লেভেলটা করে নিয়ে আরও একবার 4-5 মাস যদি টাইম পেয়ে যাও, তা তো খুবই ভালো, আর তাড়াতাড়ি হয়ে গেলে তো আরও ভালো। কিছু জনের যারা নতুন, তাদের উদ্দেশ্যে বলছি, ভালো করে দেখো, প্রথমেই ফোকাসটা করে নাও যে হ্যাঁ আমি পড়বো, আমি পারবো এবং আমাকে পারতেই হবে, আমি না পারলে কেউ পারবে না, এই মানসিকতা রাখো। এবার কেন তুমি এটা মানসিকতা রাখবে সেটা পরবর্তী স্টেপগুলোতে বলছি, আগে দেখে নাও ফোকাসটা, আগে লক্ষ্যটা স্থির করে নিলে। তারপর সিলেবাস ভালো করে বুঝতে হবে। অনেকেরই এখানে প্রশ্ন, সিলেবাস তো ঠিকঠাক আগেরটা জানি, পরবর্তীতে কি হবে? দেখো, কবে কি হবে, কবে পূর্ণিমা অমাবস্যা, এগুলো আমাদের না জেনে আজকের কি সেটা লক্ষ্য রাখতে হবে। নিশ্চয়ই পরবর্তী সময়ের জন্য ভাবতে হবে। যেহেতু হাতে আমাদের আগের পিটি রয়েছে, অবশ্যই ডেফিনেটলি আমরা সেই বিষয়ে চলবো। সাথে কি কি অ্যাড হতে পারে সেই বিষয়টা আমরা প্রবাবিলিটি চিন্তাভাবনা করব, কিন্তু এটাকে বাদ দিয়ে কি হতে পারে এই সম্ভাবনার দিকে যদি যাই, তাহলে সেটা আলটিমেটলি বিগ জিরোতে চলে আসতে পারে, কারণ সম্ভাবনা হচ্ছে প্রেডিকশন, ঠিক আছে? তো সেই প্রেডিকশনের জন্য তোমাদের একটা ডিটো কপি ব্লুপ্রিন্ট একটা রেডি করে রাখতে হবে। সেই ব্লুপ্রিন্টটা কিন্তু আগের পিটি প্লাস তোমরা প্রবাবিলিটি তার সঙ্গে যোগ করতে পারো, কারণ পিটি মানে প্রিলিমিনারি টেস্টের জায়গায় এখন হয়ে গেছে পিটি প্রবাবিলিটি, ঠিক আছে? প্রবাবিলিটি হয়ে গেছে, অনেকেই রহস্য করে বা বলছে, অর্থাৎ কী হবে বুঝতে পারছে না, সে যাই হোক তাদের বিষয়। সেটা যে সিলেবাসটা যেটা আছে সেটাকে খুঁটিয়ে খুঁটিয়ে আগে বুঝে নিতে হবে, একদম মনের মধ্যে গেঁথে নিতে হবে, ঠিক আছে? অন্তঃস্থল করে নিতে হবে এবং মুখস্থের মতো করতে হবে যেটা আছে সেটা। পিটি প্লাস সাবজেক্ট, সাবজেক্ট কিন্তু এখনও আমরা ছাড়িনি। দেখো, পিটি প্লাস সাবজেক্ট এইভাবেই আমরা চলবো, দুটোই দরকার, এটা বেশি দরকার। এটা কোয়ালিফাই না করলে শোনা যাচ্ছে যে এটা বুঝতে পারবে না, খাতে দেখা হবে না বসলেও, তাই এটাও দরকার। এটা যদি 80% দাও, এটাকে 20%, কারণ বিগত 4-5 বছর ধরে সাবজেক্টটার প্রতি তোমাদের দখল আছে, হয়তো ভুলে গেছো, কালচার করলে আবার ঠিক হয়ে যাবে। 3 নম্বরে
উপযুক্ত বই, নোটস, সম্ভব হলে গাইড, এগুলো ঠিক করতে হবে। প্রত্যেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ। উপযুক্ত বইয়ের দরকার, কোথাও যদি গাইড না থাকে, আর পারলে যদি গাইড থাকে তাদের তো নোটস তোমাদের অ্যাভেলেবেল থাকবে, এবং সাথে বই। বই হচ্ছে মূল্যবান সম্পদ, এর কোনো বিকল্প নাই। এবার দেখো নোটস, বিভিন্ন জায়গা থেকে তোমরা পিডিএফ নোটস কালেক্ট করতে পারো, কিন্তু কালেক্ট করলেই হবে না, যথোপযুক্ত সেটা নোটস হতে হবে। তাতে ঝকঝকের দরকার নেই, এলো পাতারি এলোমেলো সাজানো থাকলেও হবে, কিন্তু যেটা জিস্ট ঠিক থাকে। ঠিক আছে, ঝকঝকে করবো, চকচকে করবো, সুন্দর, দাম বেশি, এগুলো সব কিছু বিজনেস অ্যাঙ্গেলে দেখলে হবে না। কিছু কিছু তো আছে, সবটাই বিজনেস, কিন্তু বইটাও কেনাটাও একটা বিজনেস, কিন্তু বইটা পড়তে হবে ভালো করে তোমাদেরকে। ঠিক আছে, তাহলে উপযুক্ত বইয়ের দরকার আছে। সিলেবাসটা আগে দেখে নিলে, প্রথমে ফোকাস করলে, তারপর সিলেবাস দেখলে, তারপর উপযুক্ত সেই সিলেবাসের বই, গাইডস, পিটির জন্য দেখলে বা সাবজেক্টের জন্য। আর গাইড থাকলে এগুলো আগে গাইড, সেই ম্যাটেরিয়াল দেখে দেখে সাথে সাথে বই নোটস পড়া। কারণ একটা প্রিপেয়ার হতে গেলে স্ট্র্যাটেজিতে সিলেবাসটা সামনে রাখতে হয়, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রাখতে হয়, নিজের টেক্সট বুক, আর কোথাও পড়লে সেই স্টাডি নোটসটা। ঠিক আছে, এই চারটে হচ্ছে মূল মন্ত্র, এই চারটে রাখতেই হয়। ঠিক আছে, ভালোভাবে প্রিপেয়ার করতে গেলে। ওকে, আশা করি নো ডাউট তোমরা কমেন্টে জানাবে যদি কোনো সমস্যা থাকে। তো এগুলো তো ঠিক করতে হবে। আর পারলে গাইডেন্স তো খুবই দরকার। পারলে আমি আগেই বলে দিয়েছি যে যেখানে হোক তোমরা নিতে পারো, কিন্তু সেটা ভালো জায়গায়, আলাদা আলাদা টিচার্স থাকবে সেই রকম। কারণ বই নোটসের সঙ্গে গাইড থাকলে অনেকটা হেল্প, যেটা তুমি বেশি খাটবে সেটা ওনারা তোমাদের হয়ে খেটে দিচ্ছেন। ঠিক আছে, তো অ্যাডমিশনের জন্য আমি বলে দিচ্ছি, তার আগে চটপট অনেকে কমেন্ট করে থাকো। ঠিক আছে, তো 9382665661 এটা হচ্ছে আমাদের নাম্বার। 93 এটা 3 822665661। ঠিক আছে, 561, এটা তোমরা কমেন্টেও পেয়ে যাবে। যারা পিটি অ্যাডমিশন নেবো, এটা তোমরা কমেন্ট করো, তাহলেই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, একদম স্বল্প ফিজে কিন্তু তোমরা একবারে দিলে তো খুব কম, মানে গাইডেন্স পাচ্ছই, আবার ইনস্টলমেন্টও পাবে, কিন্তু একবারে দিলে অনেকটা কম হবে, এই আর কি। একদম নমিনাল ফিজ, সেটা তোমরা আগের ভিডিওতে জেনে গেছো, একদম কম। এবার দেখো, নিজের পড়ার জন্য 7 দিনেরই টাইম তোমাদেরকে নিজেকে বের করে নিতে হবে। আবারও রিপিট করছি, রিচেক করে নাও, 7 দিনেরই টাইম, অর্থাৎ একদিনও গ্যাপ নেই, রবিবার বলে হলিডে এমন কিচ্ছু না। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত তোমাদের গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঠিক আছে, এবার দেখো, তাহলে এত পর্যন্ত জানা গেল সিলেবাস, বই, ফোকাস সব কিছু হয়ে গেল। 4 নম্বরে চলে এলো এবার পড়ার জন্য টাইমটা বের করা। কেউ যদি কোনো প্রাইভেট জব করে থাকে, তার কাছে 8 থেকে 10 ঘন্টা মিনিমাম সে টাইম পাবে না। তারপর বাড়িতে এসেও যদি 5 ঘন্টা রেস্ট করে, 15 ঘন্টা। ঠিক আছে, বাকি যে 5-7 ঘন্টা সে খুব বেশি হলে পড়তে পারবে। মিনিমাম একটা এস্টিমেট ধরে নিতে পারো 7 থেকে 8 ঘন্টা পিটি প্লাস সাবজেক্ট কভার করার জন্য বেস্ট টাইম। কেউ যদি 8 থেকে 10 ঘন্টা পারে, সোনায় সোহাগা। আরও বেশি, কারণ সে আরেকজনের থেকে এগিয়ে থাকবে। মনে রাখবে, যারা এক্সাম দিতে যায় 30 থেকে 40% তারা বিনা উইথাউট প্রিপারেশনেই চলে যায়, অনেকে চলে যায় আর কি, অনেকে চলে যায়। আর বাকিটা কিন্তু ভালোভাবে ভালোভাবে বলবো না, বাকি যদি 70% ধরি প্রিপেয়ার করেছে, তার মধ্যে 20% ফুল প্রিপেয়ার, অনেক দিন ধরে লাল লেগে আছে তারা। ঠিক আছে, আর কিছু হচ্ছে তোমরা অনেকেই প্রিপেয়ার হয়েছে, তোমাদেরকে ছোট করব না, অনেকেই আছে 30% যারা মোটামুটি প্রিপেয়ার, আর যারা নতুন শুরু করতে চাইছে, এই বাকি 30%, তাদের এই লড়াইটা কিন্তু তাদের মধ্যে হবে। যারা খুব 20% তারা এগিয়ে যাবে, তাদেরকে আটকাতে পারবে না। এই 30% আর এই 30%, অর্থাৎ মোটামুটি প্রিপেয়ার আর নতুন যারা প্রিপেয়ার হচ্ছে এই লেভেলে, তাদেরকে পেরিয়ে যেতে গেলে তোমাদেরকে লড়াইটা, যুদ্ধটা কিন্তু একদম পড়াশোনার যুদ্ধ, সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আশা করি বুঝতে পারছো। এইভাবে গল্পের ছলে সমস্তটা ভেঙে নিতে হয়, তবেই তোমরা মোটিভেট হতে পারবে। ঠিক আছে, তার নিজের পড়ার জন্য টাইম বা সিচুয়েশন তোমরাই জানো, কারণ তোমার হাতে কতটা টাইম আছে একমাত্র তুমিই জানো। সেই অনুযায়ী লক্ষ্য রাখবে 8 ঘন্টা, না পারলে 6 থেকে 7, আর পারলে 8 থেকে 10। একদম বেস্ট, মানে একদম লেগে থাকো। ঠিক আছে, 7 দিনেরই টাইম বের করে নিতে হবে। ঠিক আছে, সানডে টু স্যাটারডে যেটাই বলি না কেন, একদম টোটালটা 7 দিনের টাইম বের করে নিতে হবে। শেষে দেখাবো যে 8 ঘন্টা টাইমটা কম নয় 4-5 মাসে। ঠিক আছে, তাহলে টাইম বের করে নেবে কিসের জন্য? পিটির জন্য প্লাস সাবজেক্টের জন্য। এবার এখানে ডিভাইডটা বলে দিই, এটাকে 80% চান্স রাখবে পিটিতে টাইম দেবে, আর 20% চান্স বা টাইম দেবে তোমরা মেন সাবজেক্টে। কেন? কারণ এটা তোমাদের দখল আছে, এটা তোমাদের অনেকে কম্পিটিটিভ যারা পড়ছে তাদের দখল আছে, কিন্তু প্রকৃত প্রত্যেকের কিন্তু থাকে না। সে কারণেই তোমাদেরকে এটা টাইম দিতে হবে। ঠিক আছে, এবার টাইমটা কেমন ফিক্সড রাখবে সেগুলো পরবর্তী পয়েন্টে বলছি। সরি, এবার দেখো, পিটি প্লাস সাবজেক্ট
এর জন্যই কিন্তু ফিক্সড টাইম রাখতে হবে। কিভাবে রাখবে? ওই যে বললাম, এটা 80% টাইম দেবে। 8 ঘন্টা, যদি 8 ঘন্টা আমি ধরে নিই, 7 থেকে 8 ঘন্টা ধরছি, অনেকের এই টাইমটা যে কোনো মানুষ বের করতে পারে যদি তার প্রকৃত চেষ্টা থাকে। 7 থেকে 8 ঘন্টা, হ্যাঁ, যারা হাউস ওয়াইফ বা অন্যান্য কাজে ব্যস্ত তারা 6 থেকে 7 ঘন্টা করবে, নো প্রবলেম, কিন্তু সিস্টেম প্রত্যেকের জন্য এক রাখাই ভালো। টাইম অ্যান্ড সিচুয়েশনটা তোমাদের নিজস্ব ব্যাপার। এটাকে 80 7 থেকে 8 ঘন্টা হলে এটাকে রাখবে 5 থেকে 6 ঘন্টা, সাবজেক্টটাকে রাখবে 2 থেকে আড়াই ঘন্টা বা 1 থেকে 2 ঘন্টা। মানে সাবজেক্ট পার ডে যদি 2 ঘন্টা করো খুব 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 ভালো হয়। আর পিটি যদি 80% টাইম দাও, যদি টানা 6 ঘন্টা রাখো, একেবারে বেস্ট। তার কারণ এখানে দুর্বলতা যে বিষয়টা সেটা আমরা পরের পয়েন্টে বলছি, এখন চট করে বলবো না। প্রত্যেকটা পয়েন্টের সঙ্গে একদম সিকোয়েন্সে ফুল ফ্লোতে একটা চলছে, ভালো করে বুঝবে। এটাতে যদি তুমি 6 ঘন্টার, এটাতে যদি 2 ঘন্টা টাইম দাও, একদম বেস্ট। ভাবো তাহলে 8 ঘন্টা একদিনে কতটা তোমরা রেডি হতে পারছো। ঠিক আছে, এইভাবে তোমরা ফিক্সড করবে। এবার ফিক্সড তো করবে, কিন্তু কোনটায় কতটা বেশি টাইম দেবে আরও ডিটেলসে, নিজের যে ভীতি ভয়ভীতির বিষয় আছে সেই বিষয়গুলোতে বেশি সময় দেবে। দেখো, এটা সহজ বিষয়। অনেকের ম্যাথ, অনেকের ইংলিশ, অনেকের জিকে সিএতে ভয় বেশি, অনেকের যার যেমন, যারা ম্যাথামেটিক্সের স্টুডেন্ট, পিটিতে ধরো মোটামুটি একই হচ্ছে সকলের জন্য, তারা ম্যাথটা প্রবাবিলিটি চান্স আছে অ্যাজ ইউজুয়াল খুব ভালো। কারণ ইংলিশে যারা, তারা ইংলিশে ভালো, তাদের এইগুলোতে ভয় হবে। ঠিক আছে, সেই কারণে বলছি বেশিরভাগ ক্যান্ডিডেটের যেহেতু আর্টসের ম্যাথ আর ইংলিশে ভয় বেশি, সে কারণেই বলছি যে এই টাইমটা বেশি দেবে। যদি 6 ঘন্টা টাইম তোমরা দিয়ে থাকো পিটির জন্য, 6 ঘন্টা টাইম দিয়ে থাকলে তোমরা 2 ঘন্টা প্লাস পার ডে তোমরা 2 ঘন্টা দেবে ম্যাথের জন্য। 1.5 ঘন্টা থেকে 1.5 ঘন্টা বা 1 ঘন্টা, 1.5 ঘন্টাই বলবো, 1 ঘন্টা 30 মিনিট দেবে ইংলিশের জন্য পার ডে। ঠিক আছে, পার ডে দেবে তোমরা। ম্যাথের জন্য 2 ঘন্টা, তাহলে 2 হয়ে গেল, এখানে 1.5 হয়ে গেল, তাহলে 2 প্লাস 1.5, 3.5 ঘন্টা অলরেডি হয়ে গেল। আমি যদি এটাও 2 ঘন্টা ধরে নিই, কোনো অসুবিধা নেই। এবার জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য 30 মিনিট যথেষ্ট পার ডে। আর জিকে যদি তোমরা আরও 2 ঘন্টা পড়ো, আরও 2 ঘন্টা পড়ো, কারণ জিকে কারেন্ট অ্যাফেয়ার্স মিস করে আমি 2.5 ঘন্টা বলছি, তাহলে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 2 ঘন্টা 30 মিনিট, 2.5 ঘন্টা তোমরা পাচ্ছ একদম ভালোভাবে প্রিপেয়ার, কারণ ওটা মুখস্থের ব্যাপার আছে। তো 2.5 ঘন্টা দিচ্ছ, ম্যাথে দিচ্ছ 2 ঘন্টা, ইংলিশে দিচ্ছ 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, তাহলে কত হচ্ছে? 2 আর 2 4 আর 2 6, 6.5 ঘন্টা। এখনও 8 ঘন্টা টাইম হচ্ছে না, এখনও। আর বাকিটা কত রইলো? বাকি যে 2 ঘন্টা পড়ে রইলো সেটা সাবজেক্টের জন্য, 2 থেকে 2.5 ঘন্টা সাবজেক্টের জন্য। এবার তোমরা বলবে যে ম্যাথে আর ইংলিশে প্রায় সেম হয়ে যাচ্ছে। যখন তোমরা আরেকটু ডেভেলপ করে যাবে, তখন ম্যাথে দেবে 2 ঘন্টা, ম্যাথ 2 ঘন্টা ছাড়বে না। সকালের দিকে না করলেও হবে, দুপুরে বা বিকালে বা সন্ধ্যে, কারণ আগেই আমরা টাইম টেবিল প্রাইমারি ট্রেডের জন্য দিয়েছিলাম যে হয় সকালে 8টার পর থেকে করবে, অসুবিধা নেই, নয় দুপুরে করবে, নয় বিকালের টাইমটা করবে ম্যাথটা, অসুবিধা নেই। 2 ঘন্টা একদম পার্মানেন্ট রাখো পার ডে, একদম পার ডে। আর ইংলিশটা রাখো সেখানে 1 থেকে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টাই রাখো, কারণ এটাও মোটামুটি রাখতে হবে 1.5 ঘন্টা, তাহলে এখানেই 3.5 ঘন্টা হয়ে গেল। বাকিটা কি দেবে? বাকিটা জিকে অ্যান্ড সি এর উপরে, এটাও দেবে তোমরা 2.5 ঘন্টা টাইম। তাহলে 2 3 4 5 6 ঘন্টা তোমরা এখানে হয়ে যাচ্ছে। আবার যখন দেখবে ম্যাথটা অনেকটা হয়ে যাচ্ছে, ইংলিশটা একটু দুর্বল, তখন ইংলিশটা, ম্যাথটা 1.5 ঘন্টা করে দেবে, ইংলিশটা 2 ঘন্টা করে দেবে। একই বিষয়, জিকে সিএটা 2.5 ঘন্টা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, এটা তখন 1.5 ঘন্টা করে দেবে। ম্যাথটা 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা করে দেবে, ইংলিশটা 2 থেকে 2.5 ঘন্টা করে দেবে। এগুলো সম্পূর্ণ তোমাদের নিজস্ব উপর, কারণ কে কতটা কোন বিষয়ে দক্ষ এটা তো আমরা বলতে পারবো না, সে কারণে। আর এইভাবে করলে 1 মাস যদি করে দেখো, প্রচুর পরিমাণে এগিয়ে যাবে, প্রচুর পরিমাণে। ঠিক আছে, তোমরা শেষে জানবে কতটা তোমরা এগিয়ে যাবে, ভিডিওটা শেষে দেখবে। এবার এই যে 1 মাস পড়লে, এইভাবে 1 মান্থ চললো। ঠিক আছে, 1 মাস পড়ার পর 7 দিন ধরে যেগুলো রিভিশন দিতে হবে, অর্থাৎ যেগুলো পড়েছো সেগুলো রিভিশন দিতে হবে। অর্থাৎ বিষয়টা বুঝে নাও, 1 মাসে 30 দিন 31 দিনে যা পড়লে, সেই পড়াটাকে 1 মাস শেষ হওয়ার পরে পরের মাসের 7 দিন বা যে কোনো 7 দিন, 30 দিন হয়ে যাওয়ার পর সেই 7 দিন, জুন মাস থেকেই যদি তোমরা এটা ট্রাই করতে থাকো, বা এখন থেকেই যদি তোমরা লেগে থাকো স্ট্র্যাটেজিগুলো তৈরি করতে, তাহলে ধরো জুন মাসটা 30 দিন হয়ে গেল, এই 7 দিন পেলে, কথার কথা মানে তর্কের খাতিরে যদি ধরে নিই, এই 7 দিন পাচ্ছ, এই 7 দিন কিচ্ছু নতুন পড়বে না, এটা স্ট্র্যাটেজি। এইগুলো 1 মাস যা পড়েছো সেই 7 দিনের টোটালটা কভার করবে, টোটালটা স্টাডি করবে, অর্থাৎ রিভিশন করবে প্লাস মক টেস্ট দেবে।
কোশ্চেন অ্যান্সার সলভ করবে, বই থাকলে বই থেকে সেই টপিকের শুধুমাত্র, বারবার বলছি, সেখান থেকে শুধুমাত্র সেই টপিকের যেগুলো পড়েছো 1 মাস ধরে, সেটা ম্যাথের হলে প্র্যাকটিস করো, ইংলিশের প্র্যাকটিস করো, জিকে সিএ কারেন্ট অ্যাফেয়ার্স রিজনিং জিআই যা আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করো, অসুবিধা নেই। এই 7 দিন ধরে শুধুমাত্র সেগুলোকে প্র্যাকটিস প্লাস রিভিশন প্লাস প্র্যাকটিস, আগে রিভিশন তারপর প্র্যাকটিস, 2 দিন যদি প্র্যাকটিস করো আর 5 দিন যদি ফুল রিভিশন করো, তারপর শেষে 2 দিন করো, এর তুলনায় ভালো ফল হতেই পারে না। তোমরা চেষ্টা করে দেখো, 1 মাস শুধু ট্রাই করে দেখো, ঠিক আছে? এই 1 মাস, এই লাস্টের পয়েন্টটা যারা ধরতে পারবে, ঠিক আছে? কারণ দেখো 15 থেকে 30 দিন হয়ে গেলে আমাদের ব্রেন সেগুলোকে সেই হ্যামারেজের মতো হয়ে যায়, নিতে পারে না লোডটা, আরও নতুন পড়ছো, কারণ 1 মাস পর আবার যদি জুন থেকে পড়লে আবার জুলাই যদি আবার নতুন কিছু সেগুলো পড়তে যাও ভুলে যাবে। এই 7 দিন এগুলো পড়বে, তারপর যেই 7 দিন হয়ে যাবে 8 নম্বর দিন থেকে আবার নতুন পড়া শুরু করবে, আবার পরের মাসের এই 7 দিন এগুলো রিভাইজিং করবে, ঠিক আছে? দেখবে হয়তো প্রথম 20% হচ্ছে, তারপরের মাসে দেখবে 30%, তাহলে 20 + 30% সিলেবাস হয়ে গেল 2 মাসে 50%, বাকি 2 মাসে 50%, 4 মাসে কমপ্লিট। এইভাবে ভেবে দেখতে হবে তোমাদেরকে। এবং শুধু পিটি নয়, পিটি প্লাস সাবজেক্ট, কারণ 7 দিন রিভিশন এমনি টাইমে নয়, 7 দিন মানে 7 × 24 আওয়ার্স, এটা মাথায় রাখতে হবে। এরপর 8 নম্বর টপিক কি? লাস্ট স্টেপ। এইভাবে টপিক অনুযায়ী এগিয়ে যেতে হবে, কোথাও টাইম কম, কোথাও টাইম বেশি করে প্রিপেয়ার হতে হবে। এরপর টাইম ম্যানেজমেন্টটা তোমাদেরকে বলে দেবো যে এতটা পড়লে কতটা হতে পারে। টাইম ম্যানেজমেন্ট বলতে যে টাইমের কি ভ্যালু তোমরা বুঝতে পারবে। তাহলে এখানে এই যে বলেছি, কোনোটাই বেশি টপিক গুরুত্বপূর্ণ, ধরো ইংলিশে এরর কারেকশান, ঠিক আছে? এইভাবে চলবে, মানে প্রতি মাসে এই যে 7 দিন অন্তর রিভিশন, তারপর আবার চলবে। এইভাবে চলার পর যখন 4 মাস হয়ে যাবে, তখন এইভাবে টপিক অনুযায়ী এই 4 মাস ধরে কীরকম করবে, কোনো টপিকটাতে গেলে লসাগু গসাগু সেটা বেশি টাইম দেওয়ার দরকার নেই, হয়ে যাচ্ছে, হ্যাঁ, ঠিক আছে? সেটা 2 দিন করলে, কারোর কোনো জায়গায় গাইডেন্স করলে, প্রপার গাইডেন্সে পেলে তো অসুবিধা নেই, সেখানে ক্লাস টাইমও তোমাদেরকে ম্যানেজ করতে হবে এই 8 ঘন্টার মধ্যে। কোথাও টিউশন থাকলে, হ্যাঁ, সেই আর যেটা পড়বে সেটা কিন্তু একদম নিড 8 ঘন্টা। কোথাও টিচিং করছো বা কোথাও টিউশনে কারো কাছে পড়ছো, সেই টাইমটা নয়, নিজে 8 ঘন্টা পড়ছো, নিজে 7 ঘন্টা। যে 8 ঘন্টা পড়বে বা 8 থেকে 10 ঘন্টা পড়বে তার কোনো বিকল্প হবে না। যে 6 থেকে 8 ঘন্টা পড়তে পারবে, যদি মেধা ঠিক থাকে, মেধা প্রত্যেকেরই ভালো, আশা রাখছি, নাহলে এত দূর এগোতে পারতে না, প্রত্যেকেরই ভালো। নিজের মধ্যে কনফিডেন্স রাখো। এবার কনফিডেন্সটা কেন রাখবে এবার বলবো, দেখবে কতটা মনটা হালকা হচ্ছে। তাহলে টপিক অনুযায়ী আমরা তো এগিয়ে গেলাম, কোথাও কম কোথাও বেশি আমরা পড়লাম, কোনো টপিকটা 2 দিন পড়লাম, কোনো টপিকটা 3 দিন, এইভাবে করে আমরা পুরোটা 4 মাসে কমপ্লিট অনায়াসে করতে পারবো। এবার তোমরা ভাববে যে 4 মাসে কি কমপ্লিট করা যায়? 4 থেকে 5 মাসে এইভাবে পড়লে যায়, 4 মাস না হলে 5 মাস যায়, 5 মাস না হলে 6 মাস যায়, কিন্তু আলটিমেটলি যায়, যেতেই হবে, ঠিক আছে? যেতেই হবে, প্রত্যেককে কমপ্লিট করতেই হবে এবং চাকরিটা লাগাতেই হবে, এটা তোমাদের মাথায় রাখবে, মানে পেতেই হবে। এবার বলি যে অন্যরাও 100% স্টুডেন্টের মধ্যে আমি আবারও বলছি 20 থেকে 30% স্টুডেন্ট বিনা প্রিপেয়ারে চলে যায়, বিনা প্রিপেয়ারে, এবং যাওয়া না যাওয়ার সমান। আর বাকি যে 30%, সেটা কি, এই 30% কিন্তু মোটামুটি প্রিপেয়ার, ঠিক আছে? 20% বা 30% একদম বাদ দিয়ে দাও, তাদের সঙ্গে তুলনা করবে না। আর এই 30% মোটামুটি প্রিপেয়ার, আর এই 30% খুব ভালো প্রিপেয়ার। 30 বলতেই পারি, কারণ অনেক এজের লোকও আছেন, ঠিক আছে? অনেক বয়স্ক মানুষও আছে, যারা বয়স্ক মানুষ বলা ভুল, দীর্ঘদিন প্রিপেয়ার করছে, তারা 30% একদম প্রিপেয়ার। এদের সঙ্গে লড়াই করতে তোমরা পারবে না, যারা নতুন হয়তো পারবে, যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড, কম্পিটিটিভ ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো। এখানে তোমার দরকার হচ্ছে 60% থেকে 70% অনায়াসে তুলে দেওয়াটা, এটা বেশি। কার সঙ্গে কী তুলনা করার আমার দরকার নেই, তুমি সফল হচ্ছ সেই বিষয়টা তোমার আগে দরকার। তুমি 60%-এর আপ গিয়ে কোয়ালিফাই করবে, কাট অফ মার্কসে আসবে, সেটা বড় ব্যাপার। কোথায় কে পাচ্ছে আমার জানার দরকার নেই, তাই না? এটা তোমরা কমেন্টে জানাও, কারণ যত ভাববে ও কি পেলো এ কী পেলো, তত ডিফিকাল্টি হয়ে যাবে। তুমি ভাবো আমি আমার রাস্তাটা দেখবো শুধু। এবার দেখো, তাহলে 30% মোটামুটি প্রিপেয়ার, আর 30% যেটা থাকছে, 30 থেকে 40% সেটা নতুন প্রিপেয়ার, সবসময় ফ্রেশ। 30 থেকে 40 বেশিই থাকে বেশিরভাগ ক্ষেত্রে, দেখা গেছে যেটা। তাহলে লড়াইটা হবে কিন্তু এইগুলোর সঙ্গে, এইটার সঙ্গে নয়, এই মোটামুটি প্রিপেয়ার আর নতুন প্রিপেয়ার। মোটামুটি যারা প্রিপেয়ার তারা তো ধরো এইরকম স্ট্র্যাটেজিতে যদি এগিয়ে যেতে থাকে, তাদের সঙ্গে লড়তে পারবে না। আর যারা নতুন, তারা যদি এই স্ট্র্যাটেজিতে এগিয়ে যাও, এই 30%-এর মধ্যে, এই 30 ভালো করে দেখো, এখানে আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এই 30%-এর মধ্যে যারা মোটামুটি প্রিপেয়ার, আশা করি বুঝতে পারছো, তার মধ্যে 15% কিন্তু তোমরা মনে রাখবে এই স্ট্র্যাটেজি ফলো করবে না, মানে এলোমেলো খেলে যা ভাবে আমরা পড়ে নেওয়া গেল, এরকম আর কি। প্রিপেয়ার হয়েছে কিন্তু মোটামুটি প্রিপেয়ার, কোনো স্ট্র্যাটেজিক ওয়েতে নয়। আর বাকি 50% কিন্তু এরকম প্রিপেয়ারে যায়, স্ট্র্যাটেজিতে, প্ল্যানিং ওয়েতে যায়। তার সেই 50%-এর সঙ্গে তোমাদের লড়াইটাকে হয়ে যাবে, দেখো আরও স্মুথ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তোমরা যদি এখন থেকে এই স্ট্র্যাটেজি ফলো করো,
আর এই যে এতগুলো 8টা স্টেপ ফলো করো, তাহলে কিন্তু এই 15%, 15%-এর সঙ্গে তোমার লড়াই। আর তোমরা কিন্তু 30-40% নতুন ক্যান্ডিডেটরা আছো, অনায়াসে কিন্তু ক্র্যাক করে দিতে পারবে। ম্যাথ দুর্বল থেকে যেটা দুর্বল বেশি সেটাতে বেশি টাইম দাও। এইভাবে কিন্তু হয়তো দেখতে হিজিবিজি বিষয়টা হয়ে গেল, কিন্তু একদম ইজি প্রসেস এটা, এর থেকে কোনো সহজ বিকল্প নেই। এবার কিছু না পড়লে সেটা আলাদা কথা, সাদা পাতা জমা, সেগুলো তো ঠিক নয়। প্রিপেয়ার কিন্তু এইভাবেই হতে হবে। এবার টাইমটা দেখো, টাইমটা যে এইভাবে কি সম্ভব? অবশ্যই সম্ভব, কেন সম্ভব নয়? টাইম দেখো, 7 থেকে 8 ঘন্টা সময় দিতে পারলে পার ডে, 7 থেকে 8 ঘন্টা, মানে ওই টিচিং, টিউশন, কোচিং সব বাদ দিয়ে নিজের পড়াশোনা, নিজের সেলফ স্টাডি বলছি, মোটামুটি ঠিকই 4-5 মাসের প্রস্তুতি হওয়া যাবে। কারণ একদিনে, 1 ডেতে 7-8 ঘন্টা, দেখো পিটি প্লাস সাবজেক্ট দুটোই কভার হয়ে যাবে। কেন? কারণ 8 আওয়ার্স যদি আমরা টাইম ক্যাচ করে নিই পিটি প্লাস সাবজেক্টে, তাহলে 4-5 মাসে হচ্ছে 120 থেকে 150 ডেজ। ঠিক আছে, একদিনে 8 ঘন্টা, 30 দিনে 30 ইন্টু 8 ঘন্টা, 240 ঘন্টা। চারটিখানি কথা নয় কিন্তু, একদিনে একটা মাসে যদি 240 হয়, 5 মাসে 150, 4 মাসে 120 ডেজ। বিষয়টা ভাবো, প্রচুর সময় যদি ঠিকঠাক কাজে লাগাতে পারো। তাই সময় অপচয় নয়, সময়টা অপচয় করবে না। বারবার বলছি, বেশিরভাগ মানুষ কিন্তু উইথাউট প্রিপেয়ারে চলে যায়, উইথাউট প্রিপেয়ার। তাই তাদের কথা ভাববে না। তোমার লড়াই হচ্ছে, মনে রাখবে সবসময়, 30%-এর সঙ্গে আমাদের নিউ যারা, সেই 30%-এর লড়াই মানে পড়াশোনার একটা স্ট্র্যাটেজিক লড়াই। আর এই 30%-এর মধ্যে 15% কিন্তু বিনা স্ট্র্যাটেজিতে পড়ে যায়, শেষে পর্যন্ত ঠিকঠাক করতে পারে না। যারা মেধা আছে তারা তো বেরিয়ে যায়, আর বাকি যে 50% পড়ে রইলো, সেই 50%-এর সঙ্গে তোমাদের এই 30-40%-এর মধ্যে লড়াইটা হয়। তাহলে এই 30-40% আর এই 15 কত হচ্ছে? 45% থেকে 50%। তাহলে 40 থেকে 45%-এর মধ্যে তোমাদের এই মানে পরীক্ষার খেলাটা কিন্তু চলবে, এটা মাথায় রাখবে। আর বাকি 20% যে ফুল প্রিপেয়ার তারা পেরিয়ে যাবে। তাহলে যদি আমি ধরে নিই যে কাট অফ, কথার কথায় 60, যদি কথা তর্কের খাতিরে ধরে নিই 60 কাট অফ হলো, তাহলে এই 20%, যারা শেষটা দেখছো নিশ্চয়ই ভালো লাগছে, দেখো এই 20% তো বেরিয়ে গেল 60-র মধ্যে, তাহলে পড়ে রইলো 40, আর তোমরা এখানে পড়ে রইলে 40 থেকে 45%। তাহলে কম্পিটিশনের লেভেলটা বোঝো, একদম স্মুথ ইজি হয়ে গেল। তোমরা এই লেভেলে গেলে কিন্তু পেয়ে যাবে। যতটা বলে আগেই বলেছি, যতটা রটে ততটা ঘটে না, আর যতটা ঘটে ঠিক ততটা রটে না। অর্থাৎ এতটাও সহজ নয়, কিন্তু যেরকম প্রিপেয়ার করতে বলেছি, যদি এই টাইমে যদি তোমরা যাও এই লেভেলে, তাহলে কিন্তু হতে পারে, যদি প্রকৃত একদিকে ফোকাস করো, ফলোটা একদিকে করো, এমটা এক থাকে, নেট সেট সব কিছু এক হয়ে গেলে কিন্তু একটু অসুবিধা হয়ে যায়। তাই 8 ঘন্টা দিতে পারো। তো যারা 12 ঘন্টা পড়ছে, 4 ঘন্টা নেট পড়ো, অসুবিধা নেই, 8 ঘন্টা এসএলএসটি পড়ো। কিন্তু এসএলএসটি পিটি প্লাস সাবজেক্ট পড়লে নেট কিছুটা কভার হয়, অল্প অল্প, যেহেতু এটা বাংলা মাধ্যম, ওটা আলাদা, ইংলিশ হতে পারে, সংস্কৃত হতে পারে, বেঙ্গলি, আলাদা আলাদা বিষয় হয়ে যাচ্ছে, ডেপথে যাচ্ছে, কিন্তু তবুও ব্রেনটা একটু চাপ হয়ে যায়। কিন্তু যারা শুধুমাত্র এসএলএসটির জন্য ধ্যান হয়ে মানে সে মনোনির্দেশনের উপর নির্ভর করে আছে, তাদের সঙ্গে লড়াই করাটা কিন্তু কঠিন। তাই নিজেকে এই 60%-এর মধ্যে বা 45%-এর মধ্যে আনার চেষ্টা করো। বাকি কে কি 80% পাচ্ছে আমার জানার দরকার নেই, তুমি 60%-এর মধ্যে, 70%-এর মধ্যে থাকছো কিনা সেটাই বড় বিষয়। তাই সময় অপচয় নয়, সময় ব্যয় করো। কেউ এটা বলে না, সবাই বলে সময় নষ্ট করিস না। নষ্ট বলে কিছু হয় না, নষ্ট তো হয়, অপচয়। সময় অপচয় নয়, অপচয় করো না, ব্যয় করো, প্রয়োজনে ব্যয় করো, পড়াশোনায় ব্যয় করো, সফল হবেই। ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করে দিও, ঠিক আছে? ভালো করে বোঝার চেষ্টা করো, ব্যয় করো পড়াশোনায়, সময়টাকে ব্যয় করতে শেখো। এতদিন কি সময় অনেকে প্রচুর সঞ্চয় করেছো আর অপচয় করেছো, কিন্তু এবার হচ্ছে ব্যয় করার সময় এসে গেছে। কারণ যা হবে একবারই হবে, এরকম মানসিকতা হবে, ঠিক আছে? হয় এবার নয় নেবার, কিন্তু আবার সময় থাকলে হয়, এগুলো সব ক্ষেত্রে এক হয় না। তাই সফল হতে গেলে কিন্তু উপরের এই টিপসগুলো সমস্তটা ফলো রাখতেই হবে। এটা মাথায় রাখো, সময়ের ভ্যালু কত দেখো। 8 ঘন্টা সারাদিনে আমরা কখনো ভাবিনি, মোবাইলেই চলে যায় টাইম, ঠিক আছে? 8 ঘন্টা যদি এইভাবে 5 মাস করে করা যায়, কনসিস্টেন্সি, 2 দিন 10 থেকে 15 ঘন্টা পড়লাম, তারপর আবার 1-2 ঘন্টা হবে না। একটা কথা মনে রাখতে হবে, কনসিস্টেন্সি, এগুলো ইউপিএসসির কথা, কনসিস্টেন্সি বজায় তোমাদেরকে রাখতেই হবে। তাতে তুমি 2 ঘন্টা পড়ো, কিন্তু পার ডে 2 ঘন্টা পড়ো, ঠিক আছে? অনেকের এই 8 ঘন্টা বলেছে, 8 ঘন্টা হচ্ছে একটা প্রিমিয়াম, একটা ব্র্যান্ড ট্যাগলাইন বলতে পারো, সরি ব্র্যান্ড ট্যাগ, একটা টাইম বলতে পারো। এবার যারা খুব মেধা নিজেদেরকে মনে করে, তারা 6 ঘন্টা পড়বে, 4 ঘন্টা পড়বে, তাদের হয়ে যাবে। যাদের একটু বেশি টাইম লাগে, তাদের 8 ঘন্টা দরকার আছে, অবশ্যই দরকার। 2 ঘন্টা সাবজেক্টের জন্য দরকার আছে, 6 ঘন্টা পিটির জন্য দরকার আছে। কারণ আস্তে আস্তে যখন পিটিটা খুব স্মুথ হয়ে যাবে, তখন সাবজেক্টটা আস্তে আস্তে 3 ঘন্টা করবে, এটা 5 ঘন্টা করবে। সম্পূর্ণ তোমাদের ব্যাপার। আশা করি ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করে দিও। আর আমাদের অ্যাডমিশন চলছে আর মাত্র 2 দিন, হ্যাঁ আর মাত্র 2 দিন। আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, দেখো নাম্বারটা 93822665
6651 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমরা অ্যাডমিশনের জন্য পেমেন্ট ডিটেলস পেয়ে যাবে। একদম কম, একদম স্বল্প বেতনে, শুধুমাত্র তোমাদের কথা ভেবেই কিন্তু এসএলএসটি পিটি নিউ ব্যাচ হচ্ছে। সম্ভবত আজকে ডেমো তো ইংলিশ ম্যাথের জিজ্ঞেস সব দেওয়া হয়ে গেছে। আবারও গুগল মিটের ক্লাসে আজকে সম্ভবত সন্ধ্যা 7টায় তোমাদেরকে ম্যাথের একটা ডেমো ফ্রি ক্লাস দেওয়া হতে পারে। অলরেডি অনেক সিট বুক হয়ে গেছে, কিছু সিট আছে, সেই সিটগুলোতে তোমরা ঝটপট কিন্তু বুক করে নাও বা কমেন্টে লেখো পিটি অ্যাডমিশন, এটুকু লিখলেই হবে। পিটি অ্যাডমিশন নিতে চাবে, পিটি ভর্তি হতে চাই। আমাদের মোবাইল নাম্বার 9382266561 এই নাম্বারটাই দেওয়া হবে তোমাদেরকে। একবারে সরাসরি হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। পেমেন্ট ডিটেলস সঙ্গে সঙ্গে 5 সেকেন্ডের মধ্যে ব্যাচের লিঙ্ক পেয়ে যাবে। এখনই যদি তোমরা বুক করে নাও, কিছু সিট পড়ে রয়েছে, সেই সিটগুলোকে তোমরা ক্র্যাশ করে নিতে পারো। ঠিক আছে, আলাদা আলাদা টিচার্স কী পাবে গত ভিডিওতে সব বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, একদম 4-5 মাসের মধ্যে যেভাবে বললাম সেইভাবেই কিন্তু মোটামুটি ওনারা প্রিপেয়ার করে দেওয়ার চেষ্টা তোমাদের করবেন। প্লাস 1 মাস থেকে 2 মাস পুরো ফ্রিতে তোমাদের প্রিপেয়ার হবে। মক টেস্ট, এক্সাম, প্র্যাকটিস এসব সাথে সাথে কিন্তু প্র্যাকটিস মক চলবেই, মক প্র্যাকটিস চলবেই, সেটা 1 মাস পর হোক বা সাবজেক্টিভ সাথে সাথে হোক। ঠিক আছে, তো আরপি বেডরোশনের তত্ত্বাবধানে কিন্তু আলাদা আলাদা স্পেশাল ফ্যাকাল্টি টিচার যারা প্রিলিমস মেন্স পড়ানোর অভিজ্ঞতা আছে তারা পড়াচ্ছেন। তোমরা ব্যাচটা নিতে গেলে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দাও যে পিটি অ্যাডমিশন নিতে চাই, ব্যাস তোমরা নাম্বারটা পেয়ে যাবে। আমি লাস্ট আরও একবার বলে দিচ্ছি, 9382266561। আর মাত্র 2 দিন টাইম আছে, তাই লাস্ট মিনিটে তোমরা কিন্তু ব্যাচটা নিয়ে নাও। খুব স্বল্প বেতনে, খুব ভালো অফারে। ঠিক আছে, একবারে দিলে কিন্তু অনেকটা অফার পেয়ে যাচ্ছে, কারণ এমনিতেই বেতন আমাদের ফি হচ্ছে খুব কম, সেটা তোমরা জানো, গত ভিডিওতে বলেছি। তারপরেও যদি একবারে দিয়ে দাও আরও কম হবে, আর না দিতে পারলে সেটা ইনস্টলমেন্ট আছে, কোনো অসুবিধা নেই। প্রথমে একটু বেশি, তারপরে কম কম করে তোমরা দিতে পারো, কিন্তু একবারে দিলে ছাড় আছে, বারবার বলছি। আর 2 দিন আছে, অবশ্যই ব্যাচটা ক্র্যাশ করে নাও। কমেন্টেও জানাও বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম।